ইসলামী একটি পৃথিবী দেখতে চান, ইসলামকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনারও একটি সিফত হতে হবে, আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, আপনাকে সৎ হতে হবে। একজন মানুষের সাথে আমার শত্রুতা থাকতেই পারে, তার মানে এই নয় যে তার উপর আমি জুলুম করব। কিন্তু আজকে আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, পৃথিবীর প্রায় সমস্ত মুসলমানদের মধ্যে 80% মুসলমান তার জায়গা থেকে সে দুর্নীতিবাজ। আজকে যেই জায়গাগুলো থেকে যেই জায়গাগুলোর মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাই, যে বিভিন্ন মাদ্রাসা, স্কুলে, কলেজে ওরা পড়াশোনা করে, ওখান থেকে মানুষের মতো মানুষ হবে এবং এই সমাজের মধ্যে পৃথিবীর জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনি তাকিয়ে দেখুন, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে প্রিন্সিপাল, যে মোহতামিম, যে প্রধান শিক্ষক, তাদের মধ্যে অনেকেই দুর্নীতির মধ্যে জড়িত। বিভিন্ন কলমের খুঁচায় ডাকাতি করে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা তার পকেটের মধ্যে ঢুকায়, সেটা দিয়ে সে তার জীবন পার করে। তো যেখান থেকে আপনি আলো পাওয়ার কথা, সেখানে যদি অন্যায় থাকে, তাহলে আপনি আলোটা আশা করেন কিভাবে? আবার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকদের দিকে আপনি তাকিয়ে দেখুন, যে ওনার ক্লাসে ঢোকার কথা থাকে 10-এ, উনি ঢুকে 15-তে, ওনার যদি বের হওয়ার কথা থেকে 50-এ, উনি বের হয়ে পড়ে 45-এ। তাহলে এভাবে প্রায় প্রতিটা সেক্টরে এখন দুর্নীতি বিরাজমান। আপনি একজন ব্যবসায়ীর দিকে তাকান, বিভিন্ন ভালো উন্নত প্রোডাক্টের দিকে তাকান, আপনি দেখবেন যে রাস্তার পরে সে বিশাল বড় একটা এয়ার দিয়ে রাখছে, লাক্স সাবান, তার সাথে বিশাল বড় এক বেগানা নারীর ছবি। আপনি বিভিন্ন কৃষকের দিকে তাকান, ওনারা যখন বিভিন্ন বাজারে যায়, তাদের মাল সামানা, কৃষি জাতীয় দ্রব্যগুলো বিক্রি করার জন্য তার ভালোগুলো রাখে উপরে, মন্দগুলো রাখে নিচে, ভালোগুলোর সাথে মন্দগুলো ঢুকিয়ে দেয়। বিভিন্ন সংগঠনের দিকে তাকান, ওরা নাম দিয়েছে যে ইসলামী সংগঠন, কিন্তু ইসলামী সংগঠন নাম দিয়ে ওনারা প্রচার করে তাদের আদর্শ, তাদের আকীদা। তো এইভাবে যদি গোটা বিশ্বের মানুষগুলো আমরা চলাফেরা করি, তাহলে আমাদের দ্বারা আর যাই হোক কখনোই দিন কায়েম হবে না, কখনো ইসলাম কায়েম হবে না। আপনি যদি দিন কায়েম করতে চান, ইসলাম কায়েম করতে চান, গোটা বিশ্বের জমিনে সাহাবায়ে কেরামদের আদর্শকে আপনি প্রচারিত করতে চান, তাহলে আপনাকেও সাহাবীদের মতো, নবীজির মতো ন্যায়পরায়ণ হতে হবে, সৎ হতে হবে। একজন প্রতিবেশী সে দুর্বল হোক, জীর্ণশীর্ণ হোক, তার একটা অধিকার যদি আমার উপর থাকে, অবশ্যই তাকে সেটা আপনার বুঝিয়ে দিতে হবে। আপনার বোন, আপনার অধীনস্থ, আপনার পিতার ইন্তেকালের পরে আপনার কাছে যেই পরিমাণ সম্পদ পাবে, একদম পাই টু পাই সেই সম্পদে আপনাকে তাকে বুঝিয়ে দিতে হবে। এই কথা বলার কোনো সুযোগ নাই যে তোমার স্বামীর তো অনেক আছে, তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও ছাড়বেন না। নবীজি বলেছেন যে পৃথিবীর জমিনে কোনো একজন ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির সামান্য পরিমাণ, 1 বিঘত পরিমাণ অন্যায়ভাবে জমিন দখল করে নেয়, 7 তবক জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবে।